বিষয়বস্তু তাশাহুদ এবং সালাতে ইব্রাহিমী, দুরুদ ইব্রাহিমী, এই দুটো বিষয় নিয়ে আজকে বিশেষ আলোচনা। তাশাহুদ সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জানি বাস একটি তাশাহুদ, অথচ বেশ কিছু বর্ণনা রয়েছে আর বিভিন্ন পদ্ধতিতে তাশাহুদ পেশ করা যেতে পারে, আর সবগুলি সহি। তো আমরা নতুন বিষয় অধিকাংশ ভাই বোনেরা জানবেন। এইরকমই দুরুদ ইব্রাহিমের ক্ষেত্রে যে একাধিক দুরুদ ইব্রাহিমের সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, বিশুদ্ধ সঠিক কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মানহাজ সালাফের দিকে আহ্বান করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কবুল করেন, ভালো পথে অবিচল রাখেন, সমস্ত শার অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সমস্ত মুসলিম উম্মার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে সংশোধন করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। তো আমাদের এই পর্বে প্রথম আলোচনা হচ্ছে তাশাহুদ সম্পর্কে। তার আগ পর্যন্ত আলোচনা হয়েছে 2 রাকাত পড়ার পরে জন্য সহজ সিজদা যথেষ্ট। পক্ষান্তরে যেটি শেষ তাশাহুদ সালাতে, 2 রাকাত সালাত হলে সেটি শেষ তাশাহুদ, একটি তাশাহুদ, আর 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের যে শেষ বৈঠকের তাশাহুদ সেটি হচ্ছে রুকন, ফরজ। সুতরাং সেটার ঘাটতি পূরণ করা সম্ভব নয়। যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তবুও সালাত হবে না, আর যদি কেউ ভুলে যায় তবুও হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা আদায় না করবে, যদি আদায়ের সময় থাকে। জি, বলছেন লেখক সুম্মা ইয়াতাশাহহাদ, অর্থ হচ্ছে যে জিহ্বা নড়াতে হবে, ঠোঁট নড়াতে হবে। বিমা ওয়ারাদা মিনাস সিয়াক, ওই সমস্ত তাশাহুদ পাঠ করতে পারে যেগুলি বর্ণিত হয়েছে, যেসব বাক্যের সাথে কিছু কিছু পার্থক্যের সাথে বিভিন্ন বাক্য এসেছে তাশাহুদের, সে সবগুলি তাশাহুদের যে কোনো একটি পড়তে পারবে, যে কোনো একটি পড়তে পারবে এবং সব সময় একটি আমল করবে এমন নয়, বরং সবচাইতে বেশি উত্তম হচ্ছে যে সবগুলি সুন্নত পালনের চেষ্টা করবে, মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওইটা, মাঝে মাঝে ওইটা। এটা যদি কেউ করতে পারে সবগুলো মুখস্থ রেখে, এটা সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সবগুলি সহি সূত্রে, সহি সনদে প্রমাণিত। তাশাহুদের ক্ষেত্রে 5টি তাশাহুদ রয়েছে, শুনে রাখুন ভালো করে। তাশাহুদের ক্ষেত্রে 5 রকমের তাশাহুদ রয়েছে। 1 নম্বর তাশাহুদ এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আর অধিকাংশ আইম্মায়ে কেরাম আর সাধারণ জনগণ, মুসলিমরা, মুসল্লিরা যে তাশাহুদটি পাঠ করে থাকে সেটি প্রথম আলোচনা করছি। তার বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এটিকে তাশাহুদ ইবনে মাসউদ বলে মুহাদ্দিসিনদের ভাষায় বা যারা হাদিস চর্চা করেন তাদের ভাষায় জানা যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাশাহুদ, অর্থাৎ তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নয় যে তার ব্যক্তিগত বাক্য। আল্লাযী আল্লামাহু ইয়াহু রাসূলুল্লাহ, যা তাকে শিখিয়েছিলেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটিকে 2 হাত দিয়ে ধরলেন। এটাকে অনেকে মনে করে যে মুসাফা, এটি মুসাফা ছিল না, এটি ছিল তালিমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। হাতটাকে এইভাবে ধরে 2 হাত দিয়ে ধরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত ছিল কিন্তু তার 1 হাত ছিল। তাহলে যে 4 হাতের মুসাফা আমাদের হানাফি ভাইরা করে থাকেন, কিন্তু 4 হাত হলো না, 3 হাত হয়ে গেল। আসলে এটি মুসাফাই ছিল না। মুসাফা মানে সাফহাতুন থেকে, সাফহাতুন মানে হাতের তালু, হাতের তালুর সাথে হাতের তালু মিলবে। আর মুসাফা হচ্ছে নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। আর ভালো কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে করতেন, যেগুলি ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ, সেগুলি বাম হাতে করতেন। জি, সুতরাং মুসাফা হবে প্রত্যেকের 1 হাত, ডান হাত, ডান হাতের সাথে ডান হাতের
তলা মিলানো, এর নাম হচ্ছে মুসাফাহা। কিন্তু যখনই 4 হাতে লাগাবেন তো হাতের তালু মিলবে না, শুধু হাতের তালুর সাথে আর একজনের হাতের ওপর ভাগ, হ্যাঁ একে অপরের ওপর ভাগ এক হাত পড়বে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে তাশাহুদ শিখিয়েছিলেন। তা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু নেই, লক্ষ্য করবেন। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী, এটি সবচেয়ে প্রসিদ্ধ তাশাহুদ। জি। তারপরে দ্বিতীয় তাশাহুদ শুনুন। দ্বিতীয় তাশাহুদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। লেখক যেহেতু শুধু দুটি বর্ণনা করেছেন, সেই জন্য দ্বিতীয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি এখানে উনি যেহেতু নিয়ে এসেছেন, এটা আগে বর্ণনা করলাম, বাকি তিনটি এর সাথে ইনশাআল্লাহ তাআলা আমি সংযোজন করব মানুষের ফায়দার জন্য, যাতে করে আমরা তাশাহুদ সম্পর্কে সম্যক একটা জ্ঞান অর্জন করতে পারি, আর যারা আমলকারী তারা যেন আমল করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাশাহুদ শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে, আত্তাহিয়াতুল মুবারাকাতু ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। তাহলে এখানে পার্থক্য হচ্ছে যে ওখানে ছিল শুধু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, তাহিয়াত ছিল, সালাওয়াত ছিল, তাইয়্যিবাত। এখানে মুবারাকাত শব্দটি বাড়তি আছে। তাহিয়াত হচ্ছে বাচনিক যাবতীয় ইবাদত, মুবারাকাত বরকতপূর্ণ কাজ। জি, আল আমাল মুবারাকাত। as-সালাওয়াত হচ্ছে দৈহিক শারীরিক ইবাদত, আত-তাইয়্যিবাত হচ্ছে আর্থিক ইবাদত। তাইয়্যিবাত হচ্ছে আর্থিক ইবাদত, এইভাবে অর্থ করেছেন ভাষ্যকার। কার জন্য এগুলি সব? আল্লাহর জন্য। আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম হোক, আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হোক, আসসালামু আলাইনা, আমাদের প্রতিও শান্তির ধারা বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেক বান্দা রয়েছে আসমান জমিনে, অতীতে বর্তমানে ভবিষ্যতে, সবার প্রতি, মানুষ জিন এবং মালায়েকা সব শামিল, জি, তাদের সকলের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করেছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখানে আরেকটি পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে যে মোবারাকাত অতিরিক্ত এতে রয়েছে ইবনে আব্বাসের হাদিসে, আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আগের হাদিসে ছিল ইবনে মাসউদের ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। জি, দুটো পার্থক্য। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 403। এই দুটো হয়ে গেল 3 নম্বর তাশাহুদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তাশাহুদ বর্ণনা করেছেন তাতে পার্থক্য হচ্ছে প্রথম তাশাহুদের মতো একেবারে হুবহু। পার্থক্য শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ, সাক্ষ্য প্রদান করেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরীক নেই। তাহলে 3টি তাশাহুদ হয়ে গেল। তারপরে সবগুলি সহিহ। 4 নম্বর তাশাহুদ হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা, খলিফায়ে রাশিদ, আমিরুল মুমিনিন, এই উম্মতের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও শিখাতেন এবং তারপর শিখাতেন। আত্তাহিয়াতু লিল্লাহ তাকিদ করতেন, আর এই বাক্যের সাথে তিনি তাশাহুদ শিখাতেন। তাতে রয়েছে আত্তাহিয়াতু লিল্লাহ আসসালাওয়াতু লিল্লাহ, এভাবে। এতেও 4টি বাক্য রয়েছে, কিন্তু আর আগে ইবনে আব্বাসের হাদিসেও 4টি বাক্য, কিন্তু ইবনে আব্বাসের হাদিসে রয়েছে মুবারাকাত, এখানে রয়েছে জাকিয়াত। জাকিয়া হচ্ছে পবিত্র বস্তু। জি, তো জাকিয়াত আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়াত আল্লাহর জন্য, জাকিয়াত আল্লাহর জন্য, তাইয়্যিবাত আল্লাহর জন্য, সালাওয়াত লিল্লাহ, এভাবে রয়েছে।
তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক ওই রকমই রয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসে রয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 4 নম্বর তাশাহুদ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। 5 নম্বর তাশাহুদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাশাহুদ রয়েছে, তাতে রয়েছে এইভাবে তাশাহুদটি, আত-তাহিয়াতু আত-তাইয়্যিবাতু আস-সালাওয়াতু লিল্লাহ। এখানে তাইয়্যিবাত, আত-তাহিয়াত, আত-তাইয়্যিবাত, আস-সালাওয়াত, জি 3টি বাক্য রয়েছে, কিন্তু আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু 3 নম্বরে নাই, 2 নম্বরে আছে এখানে। আত-তাহিয়াত, তারপরে তাইয়্যিবাত, তারপরে সালাওয়াত লিল্লাহ একসাথে, তারপরে আসছে লিল্লাহ। এই সমস্ত হচ্ছে আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে খুব ভালো হবে সেটা হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলতাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম হোক, সার্বিক শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপর আল্লাহর পক্ষ থেকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হোক। আলাইকা বলে সম্বোধন করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমরা সেটা পরিবর্তন করে দেওয়ার আলাইকা বলতাম না, যেহেতু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলতাম তখন আমরা আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইজতিহাদ, এটি কিন্তু এই ক্ষেত্রে তিনি বলেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাকে ভবিষ্যৎবাণী করেছেন আমার ইন্তেকালের পরে এমনটা করি, বরং এটি হচ্ছে নিছক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ। সাহাবায়ে কেরামরা এর বিপরীত সকলে প্রায় বর্ণনা করেছেন, জি সকলেই বর্ণনা করেছেন ওইভাবে আলাইকা দিয়ে, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এইভাবে মত পেশ করেছেন, তার ইজতিহাদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমরা, তার মানে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা আলান নবী বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, ইজতিহাদ ভিত্তিক। এখন সাহাবায়ে কেরামদের ইজতিহাদ, আর সবাই সেই ক্ষেত্রে একমত হননি, ইজমা হয়নি, বরং 2 রকমই আমল ছিল। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে সংক্ষেপে বলবো যে দুটোই জায়েজ। কেউ যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সেটিও জায়েজ, আর কেউ যদি নবী থেকে চলে গেছেন, সুতরাং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তিনি তার মত পেশ করেছেন ইজতিহাদ, যদি বাক্যে পরিবর্তন নিয়ে আসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহ, সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, হে নবী আর না আলাইকা, তো এটিও জায়েজ। কিন্তু কোনটি উত্তম হবে? অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এবং উলামায়ে কেরামগণ, আরো উলামায়ে কেরামগণ, তারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে যাননি যে আমার ইন্তেকালের পরে যদি এমনটাই শরীয়তে ভালো হইতো আর উত্তম হতো, তাহলে বলে যেতেন যে আমার ইন্তেকালের পরে, যেহেতু জানছেন নবী যে আমি একসময় দুনিয়া থেকে চলে যাব, বলে যেতেন ওসিয়ত করে যে আমার পরে তোমরা আলান নবী করে দিও, আলাইকা আইয়ুহান নবী করিও না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলেই মদিনা মসজিদ নববীতে সালাত আদায় করতেন না, অন্যান্য মসজিদে সালাত আদায় করতেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত না। তারপরে মদিনার বাইরে অনেক সাহাবায়ে কেরাম তার বসবাস, তারা সেখানে সালাত আদায় করতেন। মক্কা বিজয়ের পর মক্কায় সালাত আদায় করতেন। সফরে সাহাবায়ে কেরামগণ থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরে, আর অনেক সাহাবায়ে কেরাম মদিনায় পড়ছেন, তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নেই তাদের সামনে, কিন্তু তারা তো আলাইকা আইয়ুহান নবী বলতেন। তো এই বিষয়গুলি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে আলাইকা আইয়ুহান নবী, সেইভাবে বলাটাই হচ্ছে উত্তম। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম দিয়েছেন, সেটা যেন হিকায়াতুন আনহু, হুবহু ওইভাবে রেখে দাও, ওইভাবে রেখে দাও। তারপরে আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে, আর এখানে একটি কথা বলেনি যে আলান নবী বলার মতটি, আসসালামু আলান নবী আলাইকা আইয়ুহান নবী বলবো না, অধিকাংশ ভারত বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরামগণ এটাকে পছন্দ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ কি যে সহিহ বুখারীতে রয়েছে, এটাকে পছন্দ করেছেন, এবং এইভাবে তারা তাদের
জনগণকে শিক্ষা দিয়ে থাকেন ছোট থেকে, বাল্য জীবন থেকে। আমিও আমার আব্বা রাহিমাহুল্লাহর কাছ থেকে আসসালামু আলান নবী শিখেছি, কিন্তু পরবর্তীতে যখন তুলনামূলক আলোচনা করলাম, আল্লাহ পাক কিছু এলেম দিলেন, তখন আমি আমার আমলকে পরিবর্তন করে আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবীও বলে থাকি। এখানে অনেকের সংশয় হয় যে আলাইকা আইয়ুহান নবীও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজির নেই। তার উত্তর দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা অনেক সাহাবায়ে কেরাম দূরে থাকতেন, আর দূর থেকে আলাইকা আইয়ুহান নবী বলতেন। সুতরাং এইটি এই সংশয়ের কোনো মানে যৌক্তিকতা নেই। এখানে আরেকটি কথা বলা হয় যে বেরেলভিরা যারা মাজার পূজারী, বেরেলভি রিজভী, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব এবং হাজির নাজির বলে। আর হাজির নাজির বলার যেসব দলিল আর সংশয় তারা পেশ করে, খোঁড়া দলিল, তার একটি হচ্ছে যে দেখো আত্তাহিয়াতু আলাইকা শিখানো হয়েছে, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলাইকে বলছি, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন তখনও হাজির নাজির, আর এখনো কিয়ামত পর্যন্ত তিনি সব জায়গায় সর্বত্র হাজির নাজির। আউযুবিল্লাহ। এই যে যুক্তি, এই যুক্তির কাছে অনেকে থমকে দাঁড়ায় যে এর উত্তর কি হবে। এর উত্তর ভালো করে শোনেন। আমরা যখন চিঠি লিখি, আজকাল চিঠির যুগ, চিঠিপত্র যে একসময় আমরা লিখতাম সেটা শেষ হয়ে এখন আমরা ওইটাকে মেসেজ বলছি। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপনি লিখিত বা মেসেজ পাঠাচ্ছেন অথবা ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে হোক আর অন্য কিছুতে হোক না কেন, এই যে মেসেজ পাঠাচ্ছেন কাউকে, এখান থেকে 10,000 মাইল দূরে কেউ পূর্বে আছে, পশ্চিমে আছে, আপনার আপনজন, আপনার আব্বা আম্মা, ছেলে মেয়ে, ভাই বোন, তাদেরকে সবাই কিন্তু সালাম বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম। অথচ আপনার আব্বা আম্মা এখান থেকে 5,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরেও থাকতে পারে। কেউ এখান থেকে আপনার ওই কোথায় আপনার আমেরিকা কানাডায় আছে, তো কেউ আছে আপনার অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে। তাদেরকে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এইভাবে আমরা সালাম করছি। তাহলে তারাও কি আসসালামু আলাইকুম বলাতে হাজির নাজির হয়ে যায়? তাদের কি করে সম্বোধন করছেন আপনি? তারা তো হাজির না আপনার সামনে। এর উত্তর এই বলবেন যে আমার মেসেজটা যখন সিন করবে, মেসেজটা যখন তার কাছে পৌঁছে যাবে, আর তারপরে যখন দেখে নেবে তাকে সম্বোধন হয়ে যাবে। ঠিকই তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত সালাম সম্পর্কে হাদিসে রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন ভ্রমণকারী, ইউবাল্লিগুনি আমাকে পৌঁছে দেয় আমার খবরে, মিন উম্মতি আমার উম্মতের পক্ষ থেকে সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সালাম পেশ করা হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেখান থেকে পেশ করেন না কেন, আর সালাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করা সালাতের বাইরের চাইতে বেশি উত্তম। ইবাদত, আল্লাহর সাথে আমরা কথোপকথন করছি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম পেশ করছি। আর এই সালাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা চাইছি আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সার্বিক শান্তি, রহমত, বরকত। যখন ফেরেশতাগণ যারা এই ডিউটিতে নিয়োজিত আছেন তারা নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে দিলেন যে আপনার উম্মতের অমুক 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 সালাম পেশ করেছে, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। তো যখন পৌঁছে দেওয়া হলো তখন আমাদের সম্বোধন ওইভাবেই হয়ে গেল যেমন আপনার মেসেজ বা চিঠিপত্র যখন পৌঁছে যাচ্ছে, পোস্টম্যান যখন পৌঁছে দিচ্ছে আপনার আপনজন প্রিয়জনের কাছে, তখন আপনার সম্বোধন ঠিক হচ্ছে। কিন্তু আপনার সামনে তারা হাজির নেই যাদেরকে চিঠি লিখছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বলো উত্তম হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীও রাখা, কিন্তু কেউ যদি আসসালামু আলান নবী বলে তাহলে সেটিও জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম এই বিষয়টি। লেখক এই ক্ষেত্রে বলছেন ইয়াতাশাহাদু বিহাযা মাররা ওয়া বিহাযা মাররা, কখনো এই তাশাহুদ পড়বেন, কখনো ওই তাশাহুদ পড়বেন, হিফজান লিসুন্নাতে, এতে সুন্নতের সুরক্ষা হবে, ওয়া আমালান বিহা, আর সুন্নতগুলির প্রতি আমল হবে, বিওজুহিল মাশরুআ, যতগুলি শরীয়ত সম্মত বা শরীয়তে স্বীকৃত প্রমাণিত পদ্ধতি রয়েছে সবগুলিকে জীবিত রাখা হবে, আমল করা হবে। এটি করতে পারলে সবচাইতে ভালো। আর কোনো একটি যদি সারা জীবন পড়ে তাতেও কোনো অসুবিধা নেই।
উম, লেখক তারপরে বলছেন সুম্মা ইউসাল্লি সিররান আলা নবী তারপরে মনে মনে সালাত পেশ করবে, অর্থাৎ দরুদ যেটিকে বলা হয় ফার্সি ভাষায়, উর্দু বাংলা ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবে, মানে দরুদ পেশ করবে। বিমা ওয়ারাদা মিন আস-সিয়াক, ওই সমস্ত বর্ণনা মোতাবেক বা রিওয়ায়াত মোতাবেক যা বর্ণিত হয়েছে, যে বাক্যগুলি এখানে দুটো উল্লেখ করেছেন, আর এই দুটোই প্রসিদ্ধ। এই দুটো আমরা এখানে পেশ করি। প্রথম যেটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, বুখারী মুসলিমের হাদিস, তাতে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হাদিস বর্ণনা করেছেন সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীতে রয়েছে 3370, আর সহিহ মুসলিমে রয়েছে 406 নম্বর। এটি হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আর অধিকাংশ জনগণ এইভাবে আমল করে থাকেন। আর একটি আপনার দরুদ ইব্রাহিমি, যেটাকে দরুদ ইব্রাহিমি, এই নামটি কিন্তু হাদিসের নাম নয়, কিন্তু বলা যায় কিনা এর আগে একবার জিজ্ঞাসা করেছেন কোন এক ভাই অথবা জিজ্ঞাসা করেছিলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, সেজন্য মানুষকে চেনাবার জন্য, জানিয়ে দেওয়ার জন্য যে আমার এই দুরুদ বলতে বানানো কারো দুরুদ নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের কথা তার সাথে তুলনা করে যে দুরুদ হাদিসে সালাত আলান নবী বর্ণিত আমার উদ্দেশ্য, সুতরাং জায়েজ রয়েছে। 2 নম্বর বাক্য হচ্ছে দুরুদের বা সালাত আলান নবীর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো, ওয়া আলা আজওয়াজিহি, তার সহধর্মিণীগণের উপর, প্রতি, ওয়া আলা আজওয়াজিহি, তার সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদের প্রতি, ওয়া যুররিয়াতিহি, তার ছেলে মেয়েদের প্রতি, কামা বারাকতা আলা আলা ইব্রাহিম, যেমন তুমি বরকত নাযিল করেছো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে, ইন্নাকা হামিদুম মাজিদ, শেষখানে রয়েছে ইন্নাকা হামিদুম মাজিদ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সালাতের পদ্ধতিতে বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের অংশ এটি। তিনি এই হাদিসের বর্ণনাকারী। হাদিস হচ্ছে সহিহ বুখারীতে 6360 আর সহিহ মুসলিমে 407 নম্বর হাদিস, আর এই বাক্যটি হচ্ছে সহিহ মুসলিমের। জি, তো এই ছিল দরুদ সম্পর্কে আমাদের আলোচনা। আর তারপরে লেখক বলছেন তারপরে সলাৎ যদি 3 রাকাত বিশিষ্ট হয়, যেমন মাগরিব, আর রুবাই অথবা 4 রাকাত বিশিষ্ট হয়, কাজ যোহর ওয়াল আসর ওয়াল ইশা, যেমন যোহর আসর এশা 4 রাকাত বিশিষ্ট সালাত। কারাআত তাশাহুদুল আউয়াল বাদা রাকাতাইন উলায়াইনে, প্রথম 2 রাকাতের পরে তাশাহুদে বসে তাশাহুদ পাঠ করবে। ওয়াসাল্লা আলান নবী, তারপরে দুরুদ প্রথম তাশাহুদের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বে কিনা। অধিকাংশ আইম্মায়ে কেরামের মত হচ্ছে যে না, পড়বে না, পড়বে না। কিন্তু কিছু কিছু বর্ণনা রয়েছে শেখ বাজ রাহিমাহুল্লাহ, এই জন্য এটিকে বলেছেন মুস্তাহাব সুন্নাহ পড়া। এখানে লেখকও এই মত, যে আর একদল উলামায়ে কেরাম বলছেন, আর উলামায়ে কেরামগণ এবং অনেক তার সালাফ রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে কিছু কিছু হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তেন এবং সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন। তো সেটা পড়লে ভালো। তারপরে তকবীর দিয়ে 3য় রাকাতে দাঁড়াবে আর বলবে আল্লাহু আকবার। আর যখন দাঁড়াবে 3য় রাকাতের জন্য, তখন হাঁটুতে ভর দিয়ে উঠবে না 2 হাতে ভর দিয়ে উঠবে। লেখক বলছেন 2 হাতে ভর দিয়ে উঠবে। এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি যে শুধু উত্তম অনুত্তমের ইখতিলাফ মতবিরোধ রয়েছে, জায়েজ দুটোই। এই তকবীরের মানে 2 রাকাত পড়ে, আত্তাহিয়াত পড়ে যখন দাঁড়ালেন 3য় রাকাতে, তখন রফুল ইয়াদাইন করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে প্রমাণিত রয়েছে, ওয়াইজা কামা মিনাস ইসনাতাইন মিনাস সিনতাইন রাফাহুমা কাযালিক, যখন 2 রাকাত পড়ে উঠতেন তাশাহুদ আউয়াল থেকে, তখন রফুল ইয়াদাইন করতেন। বলছেন যে রফুল ইয়াদাইন করবে। আর কি করবে? এই রফুল ইয়াদাইন হবে কাঁধ বরাবর এই পর্যন্ত, অথবা কান বরাবর।
কানের নিম্নভাগ বরাবর, কান ধরবে না, কান ধরা, কান ছোঁয়া এটি বাড়াবাড়ি এবং এটি এক ধরনের বিদআত সালাফ অনেকে বলছে। ওয়াদাউ ইয়াদাহি আলা সাদরিহি, আর তারপরে বুকে হাত রাখবে, যেমন হাত রাখতে হয় কিয়ামে। তারপরে সূরা ফাতিহা পড়বে, শুধু সূরা ফাতিহা। সুম্মা ইয়ারকা ইয়াসজুদ, তারপর রুকু সিজদা করবে, আর তারপরে বসবে। হ্যাঁ হ্যাঁ, 3 রাকাত পড়ে যদি মাগরিব হয় তাহলে তাশাহুদ শেষ তাশাহুদের জন্য বসে যাবে। আর যদি ওয়াইন কানাতুস সালাতুর রুবাই 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, ফাইজা আরাদাল কিয়াম ইলা রাকাতিরাও, চতুর্থ রাকাতে যখন দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে যখন উঠবে তখন জালসা ইস্তিরাহা, সামান্য বিরতির বৈঠক করবে। এটি সুন্নাত, এটি আহলে হাদিস সালাফি উলামাদের কাছে সুন্নাত। আর অনেক উলামায়ে কেরাম সুন্নাত বলেছেন। হাম্বলি মাযহাব আর হানাফি মাযহাব এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভারী হয়, করেছেন, সুতরাং কারো যদি প্রয়োজন হয় তাহলে করবে, আর এমনি করবে না, চট করে তারা উঠে যায়। কিন্তু সহিহ বুখারীতে এই বৈঠকের কথা, জালসার কথা প্রমাণিত, হালকা, সেখানে কোনো বিশেষ জিকির আজকার নেই, সেটি করা ভালো, মুস্তাহাব। সুম্মা ইয়াস্তাবি কায়দান, তারপরে একটু বসবে, যখন উঠবে তার আগে বসবে, লিজালসাতুল ইস্তিরাহা, বিরাম বা বিরতির বৈঠকের জন্য, আলা রিজলিল ইউসরা, বাম পায়ে ভর দিয়ে, হাত্তা ইয়ারজা কুল্লু আযমি ইলা মাওদিহি, এতটুকু বসবে যাতে প্রতিটি হাড় যেন আপন আপন জায়গায় চলে গেছে। সুম্মা ইয়াকুমু মুতামিদাল আরদে, তারপর বিয়াদাইহি, 2 হাতে ভর দিয়ে উঠবেন, এটি হচ্ছে বেশি উত্তম। হাত্তা ইয়াস্তাবি কায়মান, সোজা হয়ে দাঁড়াবে। তারপরে শেষ 2 রাকাতে, 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ যে 2 রাকাত রয়েছে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বে, আর তার সাথে যদি কয়েকটি আয়াত মিলিয়ে নেয় অথবা ছোট কোনো সূরা মিলিয়ে নেয়, কিছু কিছু রিওয়ায়াতে প্রমাণ রয়েছে, এই কথাও লেখক এখানে বলছেন এবং তিনি এটিকে প্রাধান্য দিচ্ছেন। শেখ বাজার রাহিমাহুল্লাহ সেটিকে প্রাধান্য দিয়েছেন। তো কেউ যদি পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে ওয়াহিয়ান ইয়াখতাসিরু আলাইহা, আর কখনো কখনো শুধু সূরা ফাতিহাতে ক্ষান্ত হইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি প্রমাণিত রয়েছে। আর তারপরে শেষ তাশাহুদের জন্য বসবে, চতুর্থ রাকাত পড়ার পরে, যোহর, আসর, এশার সালাতে, আর মাগরিবের 3 রাকাতের পরে। এতে যে বসবে, এতে মোতাওয়াররিকান, অর্থাৎ সেখানে বসবে নিতম্বের উপর। ওয়ারিকুন মানে হচ্ছে নিতম্ব, নিতম্ব জমিনে রেখে বসবে, নিতম্ব জমিনে রেখে বসবে। আর তার পদ্ধতি হচ্ছে যে বলছেন বাম যে নিতম্ব রয়েছে সেটা জমিনে মাটিতে রেখে দেবে। দুটো পা ডান দিকে বের করে দিবে, দুটো পা ডান দিকে বের করে দিবে। ওয়াজআলুল ইউসরা তাহতা ফাখিযি ওয়া সাকি, আর বাম বলছে ওয়াজআলুল ইউসরা, বাম পাকে রাখবে তাহতা ফাখিযি ওয়া সাকিহি, তার যে রান এবং নলা রয়েছে তার নিচে রাখবে। সহিহ মুসলিম এবং আবু দাউদে এই রিওয়ায়াত রয়েছে। আর তারপরে বলছেন যে নিতম্বে বসার পরে আত্তাহিয়াত পড়বেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবেন। সালাম তো হয়ে গেছে আত্তাহিয়াতে, আর সালাত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এতে। আর এই তাশাহুদ এবং দরুদ ইব্রাহিমের মাধ্যমে কোরআনে কারীমের আয়াতের প্রতি আমল হয়ে যাবে, যেই কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন সূরা আহজাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতে দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুতরাং তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, নবীর প্রতি সালাত পেশ করো। তার উপর আমল করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলে দুরূদ ইব্রাহিম পড়ে সালাতের ভিতরে। আর সালাতের বাইরে আমল যে কোনো ভাবে করা যেতে পারে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব জায়েজ রয়েছে, কোনো দ্বিমত নেই। কিন্তু সালাতের ভিতরে যে দুআয়ে মাসুর রয়েছে, মানে বর্ণিত যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আবু হুমায়দ সাঈদী থেকে আর কাব বিন নুজরা থেকে সেইভাবেই আপনাকে দুরূদ পেশ করতে হবে। আর এই দরুদের ক্ষেত্রে যেমন দরুদ হয়ে গেল, দরুদের মাধ্যমে হয়ে গেল সাল্লু আলাইহির উপর আমল হয়ে গেল, ওয়াসাল্লিমু তাসলিমান, আর তার প্রতি যথাযথ সালাম পেশ করো, এর উপর আমল হয়ে গেল তাশাহুদের মাধ্যমে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা
তারপরে যে দোয়ায় মাসুরাগুলি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, বা যে কোনো দোয়া সেই সময় করতে পারেন সালামের আগে, সে নিয়ে ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা ইনশাআল্লাহ সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, নেক আমলের তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন, আর সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার, সালাত সম্পাদনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।